আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ব্রয়লার মুরগি পালন পর্ব 6। তো 6 দিনে কী কী ওষুধ এবং কীভাবে মুরগিগুলো রক্ষণাবেক্ষণ করবেন টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যারা যারা নতুন খামার দিতে চান এবং নতুন খামার দিচ্ছেন, যে ব্রয়লার মুরগি সম্বন্ধে যাদের জানার কোনো আগ্রহ আছে, ইচ্ছা আছে, তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কারণ দেখেন আমাদের এই খামারটা কতটা প্রফেশনালভাবে করা আছে। তো আমাদের মুরগিগুলোও কতটা খাদ্যের প্রতি কতটা আকৃষ্ট এবং কীরকমভাবে খাদ্যগুলো খাইতেছে। তো এদের রুচি দেখে আসলেও আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো আমি আমার পুরো খামারের ভিডিওটা দেখাই, দেখেন কীভাবে খাদ্যগুলো খাইতেছে। মানে প্রতিটা পাত্রের ভিতরে কম করে হলো আপনার 10টার উপরে মুরগি আছে। প্রতিটা পাত্রের ভিতরে কম করে হলো 10-20টার উপরে মুরগি আছে। এখানে মুরগি কোনো কমতি নাই। আর আমাদের এখানে আছে 1500 পিস মুরগি। এর মাঝে আমাদের মারা গেছে হাতে গোনা 6 থেকে 7 পিস। 6 থেকে 7 পিস মারা গেছে এবং বাকি মুরগিগুলা আল্লাহর মতো সবগুলাই সুস্থ আছে। তো 6-7 পিসের মাঝে 3 পিসই মারা গেছে। আমাদের যখন আমরা ভ্যাকসিন করি তখন মুরগিগুলা এক পাশে চলে গেছিলো। এক পাশে চলে যাওয়ার পরে এরা পাইলিং করে ওই দিকটা দিয়ে ওই কর্নারটায় 3 পিসের মতো মারা গেছিলো। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 6 দিন। 6 দিন আমরা ওষুধ কী ব্যবহার করতেছি এই ভিডিওর মাধ্যমে জানা দিতেছি। তো আগামীকাল থেকে 7 দিন মুরগির বয়স হইতেছে। তো আগামীকালকের শুরু আজকেই, কারণ এখন 12টা বাজে অতিক্রম করে গেছে সময়। তো আমরা আজকে ওষুধ হিসেবে ব্যবহার করতেছি এডি3 ওষুধটি ব্যবহার করতেছি, কারণ এটি দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের আগে মুরগির সকল দখলের মুরগিকে প্রস্তুত করে তুলবে এডি3। তো এর আগে আমরা যে ওষুধটি ব্যবহার করছি এটা হলো ভিটামিন B1 B2 B12। এই ওষুধটি ব্যবহার করছি এসকাবিট B1 B2। তো এই ওষুধটি হচ্ছে এক্সকেফ কোম্পানির। তো ওষুধটি আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আমরা এডি যেটা ব্যবহার করতেছি এটা হলো রেনেটা কোম্পানির ADE3 এই ওষুধটি ব্যবহার করতেছি। তো কোন ওষুধ কী কাজ করে ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ একদিন। তো আপনারা যদি এইটা জানতে না পারেন যে কোন ওষুধ কী কাজ করে বা কোন ওষুধ কখন প্রয়োজন, যদি এইটা জানতে না পারেন তাহলে আপনাদের মুরগি পালন করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা তখন মুরগি পালন করে অবশ্যই লসের সম্মুখীন হবেন। আর আরেকটা বিষয় যেটা, আজকে আমাদের মুরগির উপর 7 দিনের শুরু। আমাদের দেখেন ব্রুডারটা কিন্তু আমরা অনেকটা উপরে রাখছি, কারণ মুরগির শরীরটায় এখন পর্যাপ্ত পরিমাণ হিট আছে। তারপরে কিন্তু এরা এই যেরকম কর্নারে আসে এরকমভাবে পাইলিং করতেছে। পাইলিং করার জন্য আমরা কিন্তু এই মুরগিগুলাকে আমরা দূরে সরাই দিতেছি। এরকমভাবে আমরা দূরে সরাই রাখতেছি, যার ফলে আল্লাহর রহমতে এই দেখেন এই বিষয়গুলো আসলে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই দেখেন এই পাত্রটা থেকে অতিরিক্ত পানি পড়তেছে, পানি পড়ে এই নিচে ভিজে দিতেছে। তো আপনারা মুরগি খাবার এবং পানি দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন, অল্প কিছুক্ষণের জন্য ফার্মে থাকবেন। এর কারণটা হইতেছে মুরগি খাদ্য খায় ফেলতেছে কিনা, মানে একটা পানি একটু বেশি টানতেছে, একদিক দিয়ে মুরগি একটু বেশি খাবার খাইতেছে। এই বিষয়গুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই কিছুক্ষণের জন্য ফার্মে থাকি এবং মুরগির গতিবিধিগুলো লক্ষ্য করি যে মুরগি কী অবস্থায় আছে, কী অবস্থান নেওয়া প্রয়োজন। কারণ এখন যদি বেশি মুরগি একসাথে জ্বর হয়ে যায়, তারা যখন পাইলিং শুরু করবে তখন এই যে দেখেন লাইটের নিচে কিন্তু পাইলিং হইতেছে। তো এই পাইলিং শুরু করার ফলে কিন্তু আমরা মুরগিগুলোকে লাড়াচাড়া করে দিতেছি, যার ফলে কিন্তু মুরগিগুলো আল্লাহর রহমতে সব কিছু ছড়ায় রয়েছে। আর আমাদের যে এই লিটারটা আছে, আমরা এই শীতের মাঝে মুরগি পালন করে একটা সমস্যায় পড়ে গেছে। এটা হলো আমাদের এই লিটারটা নিয়ে। এই লিটারটা আমাদের প্রচণ্ড সমস্যা হইতেছে, লিটার ভিজে দিতেছে অল্প সময়। তো আমরা আগামীকালকের ভিতরে এই জায়গাটাকে আরও অনেকটা প্রশস্ত করে দিব, অনেকটা বিস্তীর্ণ করে দিব। করে আমরা মুরগিগুলোকে আরও অনেকটা স্পেস দিব। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা খামারের খুব অল্প সংখ্যক জায়গা নিয়ে মুরগিগুলোকে হিট দিয়ে পালন করতেছি। তো আমাদের মুরগিগুলা এরকম একটু ভিজে যাওয়ার আরেকটা কারণ হইতেছে, অন্যতম কারণ হইতেছে আমরা কিন্তু সাইড দিয়ে একদম পলিথিন দিয়ে আটকাই রাখছি, একদম প্রপারলি পলিথিন দিয়ে কভার করে রাখছি। এর কারণটা হলো যাতে মুরগির এখানে ঠান্ডা কিছুতেই না আসে। তো এখন তুলনামূলকভাবে বেশ অনেকটাই কম ঠান্ডা পড়ছে। তো আমাদের ওই খামারে কিন্তু মুরগিগুলা সাইডে কোনো পলিথিন দেওয়া নেই। তো আমরা খামারের পলিথিনগুলাই ফালানো আছে। তো আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে ওই খামারে আমাদের যে কারেন্ট চলে যাওয়ার কারণে যে পাইলিং করে মুরগিগুলা মারা গেছিলো, এছাড়া কিন্তু আর কোনো মুরগি তেমন মরে নাই। আর প্রথম দিন আমাদের এক পিস মুরগি দুর্বল ছিল, ওই মুরগিটাই মারা গেছে। এছাড়া আল্লাহর মতো ওই খামারে আমাদের আর কোনো মুরগি মরে নাই। তো আপনারা যে কোনো পরিস্থিতিতে পড়েন না কেন অবশ্যই শুকরিয়া আদায় করবেন মহান আল্লাহ তাআলার কাছে।
যাতে আল্লাহ তাআলা আপনাদের মঙ্গলের জন্য সব সময় প্রস্তুত থাকেন উনি। তো আলহামদুলিল্লাহ, আজকে মুরগির বয়স আমাদের 6 দিন। আজকে এই ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।